মেডিকেল ম্যাথ নিয়ে অনেকেরই ভয় থাকে। মেডিকেলে কি ম্যাথ আসবে আসলে? ম্যাথ বলতে কি আসলে উচ্চতর গণিত? না, কেমিস্ট্রি এবং ফিজিক্সের ম্যাথ। এর মধ্যে কেমিস্ট্রিতে কিছু ম্যাথ আসে যেগুলো খুব কমন, খুব সহজ, কিন্তু আমরা যদি এটা টাইমের মধ্যে না করতে পারি তাহলে মার্ক পাওয়াটা খুব কঠিন হয়ে যায় অন্যান্য ক্ষেত্রে। অন্যান্য 2-3 মার্কের জায়গায় আমরা এই 1 মার্কের জন্য কষ্ট করতে চাই। কিন্তু ভাই আমি আজকে যে ম্যাথটা দেখাবো, ঘনমাত্রা, এই যে পার্সেন্টেজ ঘনমাত্রা থেকে মোলার এককে পরিণত করা, এইটা যে কতবার মেডিকেলে আসছে তুমি প্রশ্ন ব্যাংক খুললে বুঝতে পারবে। এটার ভাইয়া আমরা যদি এইচএসসি মেথডে করতে চাই, 8% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি 100 মিলিলিটার দ্রবণে 8 গ্রাম দ্রব, 100 মিলিলিটার দ্রবণে 8 গ্রাম দ্রব, এরকম ভাবে লিখতে হবে। তারপর 1 মিলিলিটার দ্রবণে কত, আরো কত কিছু ঐকিক নিয়মে তোমাকে করতে হবে। কিন্তু ভাইয়া তোমাকে আজকে আমি একটা শর্ট ট্রিক্স দিয়ে দেবো, এইটার মাধ্যমে তুমি জাস্ট কয়েক সেকেন্ডে, 10 সেকেন্ডের মধ্যে তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবে। সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে 10x/m। দেখো ভাই, সূত্র কি এটা ভ্যান্ডারোলের মতো অত বড় সমীকরণ? না, 10x/m এ কোনো ব্যাপার এই সূত্রটা। এখানে ভাই এক্সটা কি তোমার শুধু এইটা বুঝলে হবে। এক্সটা হচ্ছে ভাই এই যে তোমার 8%, যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, তার মানে এখানে এক্স হচ্ছে 8। দেখো তো ভাই কতক্ষণ ক্যালকুলেশন লাগবে? ক্যালকুলেশন লাগবে 10 ইন্টু তুমি কি বসাবে, এক্স এর জায়গায় 8 বসাবে। এক্স এর জায়গায় কি বসাচ্ছ? 8। নিচে এম, এম মানে কি বুঝতে পারছো? আণবিক ভর। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40। 40 বসালা, 8 10 কে 80, 80/40, এটাও যদি আমার করে দেওয়া লাগে ভাই কত হয়? 2। তাহলে হচ্ছে 2 মোলার। দেখো তো অপশনে 2 মোলার আছে কিনা? এই যে 2 মোলার, অ্যান্সার আমি পেয়ে গিয়েছি। দেখছো কয় সেকেন্ডে লাগছে ভাইয়া? কয় সেকেন্ডে কিন্তু আমার অ্যান্সার সম্পন্ন হয়ে গিয়েছে। এরপর হচ্ছে 5% সালফারিক অ্যাসিডের ঘনমাত্রা কত মোলার? এইটা যে কত ফেমাস কোয়েশ্চেন, তুমি এইচএসসি তে পাবা, তুমি মেডিকেলে পাবা, তুমি ডেন্টালে পাবা, সব জায়গায় দেখো ভাই এই প্রশ্নটা ভরা, যে 5% সালফারিক অ্যাসিড। এইটা তোমাকে দেওয়ার উদ্দেশ্য, সবসময় আমরা অ্যাকুরেট অ্যান্সার বের করতে পারি না, আমরা অ্যাপ্রোচ করতে পারি, কাছাকাছি অ্যান্সারটা বের করতে পারি। সেক্ষেত্রে এই সূত্রটা যদি আবার ইউজ করি, 10x/m, 10x/m, 10 ইন্টু হচ্ছে তাহলে কি হবে ভাই? 5। 10 ইন্টু 5 কত? 50। এখন কথা হচ্ছে এই যে 50 বসালাম, আর নিচে সালফারিক অ্যাসিড কে না জানে যে আণবিক ভর হচ্ছে 98, 50/98। এটা তোমাকে করতে গেলে আসলে ক্যালকুলেশন করতে গেলে খুব কঠিন লাগতেছে না যে ভাই এটা কিভাবে করবো? আসলে আমাদের মেডিকেলে তো ক্যালকুলেটর দেয় না, আমরা কিভাবে করতে পারি? এটা ভাই তুমি কি করবে? একটা কাছাকাছি অ্যাপ্রোচ। দেখো তো 98 আর 100 পার্থক্য কি? 98 আর 100 খুব কাছাকাছি মান, কিন্তু এখন বলো না যে ভাই ক্যালকুলাসের মাধ্যমে তো আপনি অনেক বড় একটা মান দিয়ে দিচ্ছেন, ওইটা না। আমাদের আপাত দৃষ্টিতে 98 আর 100 কিন্তু খুব কাছাকাছি। এখন তুমি যদি 50/100 করো, তুমি কি অ্যান্সার লিখতে পারতো না 0.5? খুব সহজে তুমি 0.5 লিখে দিতে পারতে না? তুমি ওইটা দেখো তো, তুমি কি করবে? অপশনে খুঁজবা যে 0.5 এর আশেপাশে কি একাধিক আছে নাকি একটাই আছে। যদি একটা আছে তাহলে তুমি ওইটা দাগায় দিয়ে চলে আসতে পারবা। দেখো তো ভাই অপশনে কি ছিল? অপশনে 0.5, 0.8, শুধু 2 এবং 5। তাহলে 0.5 এর কাছে আর কিছু আছে? নেই, তাহলে 0.5 অ্যান্সার। এইভাবে ভাই তোমার অ্যাপ্রোচ করতে হবে। তোমার যে অ্যাকুরেট অ্যান্সার বের করা লাগবে তা তো না, তোমার তো অপশন আছে, তোমার ইউজ করতে হবে। তোমার যত সুযোগ সুবিধা দিয়েছে তোমাকে সেটা ইউজ করতে হবে। তাহলে ভাই এই একটা সূত্রের মাধ্যমে খুবই সহজে আমরা ম্যাথটা করতে পারি।